তো ফাইনালি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে অলরেডি এডিএ অ্যাপ্রুভড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড কবে হবে, এমনকি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে টাকা আপনি কবে পাবেন। হ্যাঁ, যদি আপনি এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা আপনি কবে পাবেন, এই সম্পূর্ণ ইনফরমেশনটি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আপনি যদি একজন ভূমিহীন কৃষক হয়ে থাকেন এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আপনি আবেদন করে থাকেন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার আবেদনের পরিস্থিতি এখন কি রয়েছে, আর সেটি দেখার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে পেয়ে যাবেন নাও ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার এখানে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর দুটোর মধ্যে যে কোনো একটি এখানে ইনপুট করবেন। তো অনেকেই এখানে মোবাইল নম্বর ইনপুট করে তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছে না বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাদের মোবাইল নম্বর দিয়ে সার্চ করার পরে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তিনারা যেন আধার নম্বর বসিয়ে স্ট্যাটাস চেক করে, তাহলে হয়তো বা স্ট্যাটাস দেখাবে। কারণ আমি নিজেও কয়েকটি এভাবে চেক করেছি, মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস দেখাচ্ছে না অথচ আধার নম্বর দিয়ে দেখাচ্ছে। এটার একটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে কি যে না, অনলাইন ডাটা এন্ট্রি করার সময় মোবাইল নম্বরটি ভুল বশত একটি বা দুইটি সংখ্যা হয়তো ভুল হয়ে গেছে ডাটা এন্ট্রি অপারেটরের থেকে। তো এবার প্রকল্পে আবেদন করার সময় আধার নম্বরটি কিন্তু কোনো প্রকারে ভুল হওয়া সম্ভব না। তাই আপনি অবশ্যই এখানে আধার নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করবেন, তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। তো এখানে স্ট্যাটাস দেখার জন্য আধার অথবা মোবাইল নম্বর আপনি বসিয়ে দেবেন, তারপর আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে অনেকের ক্ষেত্রে। তো এখানে আপনি মোবাইল নম্বর, আধার নম্বর দুটো দিয়েই চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার স্ট্যাটাসটি এখানে আসছে কিনা। তো এই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এখানে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এবার এখানে আমি অন্য একটি মোবাইল নম্বর ইনপুট করেছি, তারপর আমি এখানে সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনার ক্ষেত্রেও কিন্তু স্ট্যাটাস আসছে কুইক রেজিস্ট্রেশন, প্রথম ধাপ কুইক রেজিস্ট্রেশন, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে এখানে আমি একটি অন্য মোবাইল নম্বর ইনপুট করেছি এবং তারপরে আমি যখন এখানে সার্চ করবো দেখতে পাচ্ছেন এই কৃষকের কিন্তু এখানে এডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনারা অন স্ক্রিনে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন যে এখানে এই কৃষকের কিন্তু এখানে এডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে। এবার এই অ্যাপ্লিকেশনটি আমি গতকালকে চেক করেছিলাম, গতকালকে কিন্তু এই অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস ছিল ফুল রেজিস্ট্রেশন। আমি অন স্ক্রিনে সেই স্ক্রিনশটটিও অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশটটি লক্ষ্য করুন এবং এখানে যে স্ট্যাটাস দেখাচ্ছে এডিএ অ্যাপ্রুভড, গতকালকেই কিন্তু ফুল রেজিস্ট্রেশন ছিল এই স্ট্যাটাসের ঘরে। আজকে আমি এখানে চেক করলাম, এই ভিডিও বানাতে বানাতেই দেখছি যে না, এডিএ অ্যাপ্রুভড অলরেডি এই কৃষকের হয়ে গেছে। এবার আপনি এইভাবে দেখে নিন যে আপনার স্ট্যাটাস কমপ্লিট হয়েছে কিনা। এবার এডিএ অ্যাপ্রুভড হয়ে গেলে তারপরেই কিন্তু এখানে আরও একটি স্ট্যাটাস আসবে, আর যেটি হচ্ছে ফাইনাল স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড। অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস যখনই আসবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার আর স্ট্যাটাসের কোনো পরিবর্তন হবে না। তো এবার আপনারা তো দেখে নিলেন যে আপনার স্ট্যাটাস কি রয়েছে। এবার আসি আসল কথায় যে যে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমি অলরেডি এর আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে কৃষক বন্ধু আর এই ভূমিহীন এই দুইটি প্রকল্প সেম টু সেম, যে কারণে এই দুই প্রকল্পের টাকা কিন্তু একই সঙ্গে দেওয়া হবে কৃষকদেরও ব্যাংক অ্যাকাউন্টে। এবার এই ভিডিওতে আমি আরো একটি লাইভ প্রমাণ দেখাবো কৃষক বন্ধু প্রকল্পে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টালে রয়েছি। এখানে আসার পরে আমি নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করব। এরপরেই এখানে আমাকে অপশন সিলেক্ট করতে বলছে যে আমি কি দিয়ে স্ট্যাটাস চেক করতে চাই। তো এখানে আমি মোবাইল নম্বর সিলেক্ট করব, মোবাইল নম্বরটি আমি এখানে বসিয়ে দেবো। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করব। তারপরে যদি এরকম ক্যাপচার আসে সেটি আপনারা ফিল করে নেবেন। ক্যাপচার ফিল হয়ে গেলে আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসেও বিরাট একটি পরিবর্তন দেখা দিয়েছে, আর সেটি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরেই আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস লেখাটি ছিল এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে, এখন কিন্তু এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণভাবে কিন্তু ফাঁকা রয়েছে, কোনো রকমের কোনো স্ট্যাটাস নেই। মানে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি, যেহেতু স্ট্যাটাসের ঘর সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে গেছে। এরপরে কিন্তু এই স্ট্যাটাসে এডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, এরকম স্ট্যাটাসগুলো কিন্তু চলে আসবে এই কৃষক বন্ধুর ক্ষেত্রেও। আর এখানে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে অলরেডি এডিএ অ্যাপ্রুভড হয়ে গেছে, আর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে, মানে স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গেছে। এরপরে এডিএ অ্যাপ্রুভড এই কৃষক বন্ধুদেরও হবে এবং ফাইনাল যে স্টেপ অ্যাকাউন্ট ভ্যালিড সেটাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আসবে পরবর্তীতে। আর এই ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাসেও অ্যাকাউন্ট ভ্যালিড ফাইনাল স্ট্যাটাস এখানেও কিন্তু চলে আসবে।
তো এই দুই প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন ধীরে ধীরে হতে শুরু হয়েছে। তো স্ট্যাটাস পরিবর্তন হবে এবং ফাইনাল যে স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড সেটি হবার পরে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। এবার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে যদি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তো দেখুন এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটি পরিবর্তন হতে লেগেছে। তার মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই গভর্নমেন্টের তরফ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই ট্রান্সফার করা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, সেই সঙ্গে মানে এই কৃষক বন্ধুর সঙ্গে ক্ষেত মজুর প্রকল্পের টাকাও গভর্নমেন্টের তরফ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। মানে কৃষক বন্ধু এবং ক্ষেত মজুর এই দুই প্রকল্পের টাকা আপনারা একই সঙ্গে একই সময়ে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মানে একই সাথে গভর্নমেন্টের তরফ থেকে ট্রান্সফার করা হবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো এবার আপনারা যদি জানতে চান নির্দিষ্ট কোনো দিন, যে নির্দিষ্ট কোন দিনে এই দুই প্রকল্পে টাকা দেওয়া হবে, তাহলে সেটি বলা কিন্তু সম্ভব নয়, কারণ কৃষক বন্ধু প্রকল্পে সবে মাত্র স্ট্যাটাসের আপডেট আসা শুরু হলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর ছিল যে ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাসেও বিরাট পরিবর্তন হয়েছে, এডিএ অ্যাপ্রুভড, এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসেও বিরাট পরিবর্তন হয়েছে, মানে স্ট্যাটাস সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। আর এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।